শস্যের মধ্যে ভূত। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সাসপেন্ড কমিশনারই এক কর্মী, আর ভোটার লিস্টের নাম তোলা এবং বাদ দেওয়ায় কারচুপি। কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইয়ের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ। শস্যের মধ্যেই ভূত, ভোটার লিস্টে কারচুপির অভিযোগ, সাসপেন্ড কমিশনারই এক কর্মী, ভোটার লিস্টের নাম তোলা এবং বাদ দেওয়ায় কারচুপি। কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ। ভোটার কার্ড গড়মিলে চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের ৮,০০০-এর বেশি ভোটার কার্ড বাতিল করল নির্বাচন কমিশন, আর এর মধ্যে ৯৫% হরিয়ানার ডুপ্লিকেট এপিক। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। একই এপিক নাম্বারে একাধিক ভোটার, বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার, এ নিয়ে জোর শোরগোল। অভিযোগ পেয়ে আসরে নামে জাতীয় নির্বাচন কমিশন। দেশ জুড়ে শুরু হয় তালিকা যাচাই। এতেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। দেশ জুড়ে প্রায় 2,60,000 এপিক বাতিল হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 8,000-এর বেশি এপিক বাতিল করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এ রাজ্যে অনেক এপিক নাম্বারে ভিন রাজ্যের ভোটারদের নাম ছিল। বাতিল এপিকের মধ্যে 95%ই হরিয়ানার, বাকি 5% গুজরাট এবং আসামের। এপিক বাতিল হওয়া ভোটারদের নতুন ভোটার কার্ড দিয়েছে কমিশন। এপিক গড়মিলের বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় সারা দেশ। সংসদের দুকক্ষেই সরব হন বিরোধীরা। এই পরিস্থিতিতে এপিক গড়মিল নিয়ে আসরে নামে জাতীয় নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এপিক যাচাইয়ে প্রতি বিধানসভা কেন্দ্রে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দায়িত্ব দেওয়া হয়। একই এপিক নম্বরের দুটি ভোটার কার্ড, একটি এ রাজ্যের আর অন্যটি হরিয়ানার বা অসমের বা গুজরাটের। এই তথ্য প্রকাশ্যে এনেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয়। শেষমেশ মুখ্যমন্ত্রীর এই তথ্য প্রকাশ্যে আনার পর জাতীয় নির্বাচন কমিশন তার ভুল শুধরে শুধুমাত্র এ রাজ্যেরই 8,000-এরও বেশি ডুপ্লিকেট এপিক নম্বরের ভোটার আইডি কার্ড বাতিল করল। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। আর এর জন্য রাজ্য সরকারের খরচ হবে 10,000 কোটিরও বেশি। আগামী আগস্টে শীর্ষ আদালতে এই মামলার চূড়ান্ত শুনানি। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কোরল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্দেশ দেয়, অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বকেয়া ডিএর বাকি অংশ নিয়ে চূড়ান্ত শুনানি হবে অগাস্টে। 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএল। ডিএ মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয়, তারপর সেই জল গড়ায় সুপ্রিম কোর্টে। এদিন শুনানিতে বিচারপতি সঞ্জয় কোরল বলেন, ডিএ মামলায় ট্রাইব্যুনাল কোর্ট, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সব আদালতের রায় খতিয়ে দেখা হয়েছে। সব ক্ষেত্রেই ডিএ মিটিয়ে দেওয়ার পক্ষে রায় দেওয়া হয়েছে। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, 50% বকেয়া ডিএ মানে 20,000 কোটি টাকা। এত বড় অঙ্কের টাকা মেটাতে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে, তাই বকেয়া ডিএ মেটানোর শতাংশের হারটা বিবেচনা করে দেখা হোক। এরপর দুই বিচারপতির বেঞ্চ জানায়, অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বকেয়া ডিএর বাকি অংশ নিয়ে চূড়ান্ত শুনানি হবে অগাস্টে।
আজকে আদালত প্রথমেই যেটা বলছিলেন যে এই মামলা আমরা খারিজ করে দেবো, তবে সরকারের পক্ষ থেকে অনেক বিভিন্ন যুক্তি খাড়া করার চেষ্টা করছিলেন। তখন বলছি ঠিক আছে, তাহলে তোমরা আপাতত 50% বকেয়া টাকা দাও, তারপরে মামলা শুনবো। বুঝুন আমাদের টাকা নেই। বিচারপতিরা বললেন সেটা কোনো যুক্তি নয়, ঠিক আছে আপাতত 25% জমা দাও। হাইকোর্টে যেমন নির্দেশ দেওয়া আছে, যেমন সময়সীমা বলা আছে তার মধ্যে দিতে হবে। হাইকোর্টের রায় পর্যন্ত যত ডিএ ছিল, যত বকেয়া ডিএ, তার 25%। রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের সংখ্যা প্রায় 10 লক্ষ। তাদের ডিএ বকেয়া রয়েছে 2009 সালের 1 জুলাই থেকে 2019 সালের 1 জানুয়ারি পর্যন্ত। এই বকেয়া ডিএর পরিমাণ 34%, যা 40,000 কোটি টাকার বেশি। অর্থ দপ্তরের হিসেব অনুযায়ী শীর্ষ আদালতের এদিনের নির্দেশ মেনে 25% বকেয়া ডিএ মেটাতে 10,000 কোটি টাকারও বেশি খরচ হবে। জাজরা বলেছেন 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে। আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে। জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। কেন্দ্রীয় সরকার এত আর্থিক বঞ্চনা, সব রকমের টাকা আটকে দিয়েছে, তারপর তার উপরে একটা এক্সট্রা বার্ডেন এটা পড়ছে। কিন্তু আমি বলি আমার নেত্রী সবসময় ডিএ আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন, ভবিষ্যতেও দেবে। এখন রাজ্য সরকারি কর্মীদের 18% হারে ডিএ দেওয়া হয়, আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর হার 55%। কেন্দ্র এবং রাজ্যের ডিএ ফারাক 37%। এদিনের সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে এই ফারাকের কোনো সম্পর্ক নেই, কারণ এদিনের রায় পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মেটানো নিয়ে। নিউজ 18 বাংলা। বিক্ষোভ, ধস্তাধস্তি, রক্তারক্তি, চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে তুলকালাম। বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত ছিল বিকাশ ভবন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে, শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি খুইয়েছেন প্রায় 26,000। সেই সব চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিক্ষোভ, যার জেরে বৃহস্পতিবার বিকাশ ভবনে তুলকালাম। হাতাহাতি থেকে ধস্তাধস্তি, রক্তাক্ত হন উর্দিধারী থেকে বিক্ষোভকারী। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা হয়, দফায় দফায় বচসা। বিকাশ ভবনের সামনের গেট ভেঙে ভেতরে ঢোকেন বিক্ষোভকারীরা। বিকাশ ভবন চত্বরে যান তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তিনি যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়, সব্যসাচীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, নেতার অনুগামীরা মারধর করেন বলে অভিযোগ। সব্যসাচী দত্তকে ঘিরে এই উত্তেজনার মাঝে বিকাশ ভবনে যান বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ। গেট টপকে বিকাশ ভবনে ঢোকেন একদল বিক্ষোভকারী। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিল্ডিং বিকাশ ভবন। শিক্ষা দপ্তর ছাড়া আরো অনেক দপ্তরের অফিস রয়েছে, নানা কাজে রোজ অনেকে আসেন। এসএসসি চাকরিহারাদের বিক্ষোভের জের এরকমই অনেকে ভিতরে আটকে পড়েন, কারণ গেটে তালা দিয়ে দেন বিক্ষোভকারীরা। বিকাশ ভবনের ভিভিআইপি গেটের ওপরের জানলা থেকে ঝাঁপ দিয়ে বাইরে আসার চেষ্টা করেন এক মহিলা। দোতলা থেকে ঝাঁপ দিয়ে জখম হন। হুট করে গেট আটকে দিয়ে কত মানুষের ঘরে কত অসুস্থ মানুষ আছে। আমার মা অসুস্থ আছে, সেটা অনেক আগেই বলেছে ওনাদেরকে। জানলা থেকে ঝাঁপ দেন এক পুলিশ কর্মীও। আমাদের ডিউটি শেষ হয়ে গেছে, বাইরে থেকে তালা মেরে দিয়েছে। আমার বাড়িতে 3 বছরের বাচ্চা আছে, আমার যাওয়ার পথে ওষুধ দিয়ে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় চাকরিহারাদের আন্দোলন। বিক্ষোভ, স্লোগান, বচসায় উত্তপ্ত ছিল বিকাশ ভবন চত্বর।
সরকারি অফিসের সামনে বিক্ষোভ, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যের আগে পর্যন্ত পুলিশকে বাধা দিতে দেখা যায়নি। তবে দুপুর থেকে পুলিশ মাইকিং শুরু করে। বিক্ষোভকারীদের সামাল দিতে রাস্তায় লাঠির বাড়ি মারে পুলিশ। রাতের দিকে পরিস্থিতি গরম হয়। পুলিশ সাইরেন বাজায়। বিক্ষোভকারীদের মধ্য থেকে একজন পুলিশকে জুতো দেখান। বিক্ষোভ সামাল দিতে গেলে আক্রান্ত হন উর্দিধারীরা, পুলিশকে মারা হয়। কেউ কেউ পুলিশের লাঠি কেড়ে নেওয়ারও চেষ্টা করেন। পাল্টা তখন লাঠি ওঠায় পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের কয়েকজন জখম হন। উর্দিধারীদেরও রক্ত ঝরে। বিকাশ ভবনের ভেতরে আক্রান্ত এক পুলিশ কর্মী কোন রকমে পাঁচিল টপকে বাইরে আসেন। বিকাশ ভবনে আটকে পড়া কর্মীদের একাংশকে অন্য গেট দিয়ে বের করে পুলিশ। রাত 9টাতেও বিকাশ ভবনে অনেক কর্মী তখন তালাবন্দী। বিকাশ ভবনের 3টি গেটে বিক্ষোভকারীরা তালা ঝুলিয়ে দেন। সেই তালাগুলি ভাঙে পুলিশ। পুলিশের উদ্যোগে আটকে থাকা কর্মীরা বাইরে বেরোন। কেউ কেউ গেট টপকে বিকাশ ভবনের বাইরে যান। বারবার অনুনয় বিনয় করা সত্ত্বেও যে ওনারা গেট খোলেননি এবং অকথ্য ভাষা এবং যেই সব ভাষা বলেছে সারাক্ষণ ধরে বিকাশ ভবন চত্বরে দাপিয়ে বেড়েছে, এটা এক ধরনের গুন্ডামি। স্টাফকে যখন বের করা হচ্ছিল তাদেরকে আরো ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে, তারপরেও যখন পারেনি তারপরে প্রশাসন উল্টা করতে বাধ্য হয়েছে, নাহলে স্টাফরা এখান থেকে কেউ বেরোতে পারত না। বিকাশ ভবনে যান বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার অনিশ সরকার। দেখেন কোন কর্মী বিকাশ ভবনের ভেতরে আটকে রয়েছেন কিনা। নিউজ 18 বাংলা।